Al Huda Academy, Islamic Learning and Researching Institute. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেনজির ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। पढ़ने की जरूरत नहीं खेल। বেনজির ভাই জি হুজুর। ক্লাস কেমন বুঝতেছেন? কোনো সমস্যা আছে? না, আল্লাহর রহমতে সমস্যা নাই। তবে ওই আমি কিছু প্রশ্ন করি যে এগুলোর উত্তর কিন্তু পরে পেয়ে যাই, অ্যাডভান্স করে ফেলি অনেক প্রশ্ন। হ্যাঁ, গতকালকে আমি তো শেষে যে প্রশ্ন করেছিলেন আমি বলছিলাম কিন্তু বুঝতে পারেন নাই। পরে জি নিশাদ ভাই মনে হয় যে বলছিলেন তখন আবার বুঝতে পারছেন। আমি তো একই। জি 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 বুঝছি। মানে কিছু অক্ষর আসলে কোন ধরনের হবে আর কিছু হরফ আসলে কোন ধরনের হবে, আলাদা আলাদা নিয়ম আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নুন সাকিন এবং তানবিনের পরে প্রতিটা হরফের জন্য আলাদাভাবে নিয়ম আছে। জি হুজুর, প্রত্যেকটা হরফের জন্য আলাদা নিয়ম আছে। দেখা যায় এর মধ্যে দেখা যায় আমরা ইজহারের 6টা হরফ পড়েছি, 6টা এক নিয়মে হবে নুন সাকিন জি বা হুজুর। তানবিন। যে আমি এরপরে আজকে ওই সামনে হ্যাঁ সামনে হ্যাঁ অ্যাডভান্স কিছু পড়ছি, এগুলো হ্যাঁ বুঝছি অনেকগুলা। হ্যাঁ। আর একটু এগুলো মুখস্থ করার জিনিস না, একটু গবেষণা করা আর কি, ফিকির জি করা এটার মধ্যে কি আছে বা কি বুঝাইতে চাইছে, এটা একটু ফিকির করলেই। আমরা তো আর ছোট মানুষ না, দেখা যায় ছোট বাচ্চাদের হচ্ছে মুখস্থ করতে হয়, এদের বুঝলে ততটা বুঝতে পারে না, এদের মুখস্থ করাইতে হয়। আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, একটু বুঝতে পারলে হবে যে কি কারণে কি হচ্ছে। হুজুর, আমরা এখন যে নিয়মগুলো পড়তেছি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে যে মানে রিডিং পড়ার জন্য এই নিয়মগুলো লাগবে, মানে রিডিং পড়ার কৌশল। হ্যাঁ, আমি বলতেছি আমরা যে চর্চাগুলি করি না, চর্চা নিচের লেখা থাকে না যে তাসদিদের চর্চা বা ইজহারের চর্চা, গতকালকে যে পড়লাম ইজহার কাকে বলে এবং ইজহার পড়ার নিয়ম। এই নিয়মটা হচ্ছে আমাদের কোথায় গুণনা করতে হবে, কোথায় করতে হবে না, কোথায় কয়েলে টান হবে বা কোথায় একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। নিয়মগুলো হচ্ছে এটা, যে উপরে যে বাংলাগুলো লেখা লেখা আছে আমাদের। আর যে চর্চাগুলি, এই চর্চাগুলি হচ্ছে রিডিং পড়ার জন্য। জি হুজুর। এবং আমাদের তো উদাহরণগুলি বাংলা যেগুলি লেখা থাকে ওই অনুসারে আমাদের উদাহরণগুলি দেওয়া হয়, একসাথে হয়ে যাচ্ছে উদাহরণ এবং আমাদের কোরআন শরীফ পড়ার জন্য রিডিং। আমাদের শব্দগুলি শিখতেছি আর কি, শব্দের পরে আমরা একসাথে রিডিং পড়তে পারবো। পবন ভাই কেমন আছেন? হুজুর, আমি 2 মিনিট একটু বিরতি নিচ্ছি। আচ্ছা আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নিশাদ ভাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। নিশাদ ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর, থাকি এখন পটুয়াখালীতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আপনার শীত লাগতেছে না? রুমের ভিতরে ঠান্ডা নাই, বাইরে ঠান্ডা, বাইরে বাতাস। বাইরে বাতাস না? হ্যাঁ, বাইরে আচ্ছা বাতাস। আচ্ছা, মন্দির থেকে আসছে তো, খুলে ফেলছি জ্যাকেট। হ্যাঁ। আমাদের যশোরে তো বেশ শীত। ওইদিকে তোমার অনেক বেশি ঠান্ডা পড়ে না এটাতে? হ্যাঁ হ্যাঁ, যশোরে চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা তো। হম। এমনি এখন অনেক বাতাসও হচ্ছে, বাতাসের কারণে বেশি ঠান্ডা লাগতেছে মেবি। জি জি, হ্যাঁ। আপনি কি করেন? আমি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে আছি, ডক্টর আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইমরান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন?
এই তো আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি চলে গেলেন, দেখা যাচ্ছে না। আছি এই তো আসতেছে। হ্যাঁ, আপনার মনে হয় পরীক্ষা দেওয়া হয় নাই। না না, আমার পরীক্ষা দেওয়া হয়নি, আমার ডিউটি ছিল তো, রাতে নাইট ডিউটি ছিল একটু, এই জন্য আর। সুযোগ করে দু একদিনের মধ্যে পরীক্ষা দিয়ে দিতে হবে, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে অবশ্যই। ইমরান ভাইয়ের বাসা কোথায়? খিলক্ষেত, খিলক্ষেত? উত্তরার দিকে। জি জি, আচ্ছা আচ্ছা, খিলক্ষেত। হ্যাঁ। আমাদের সময় হয়ে গেছে, আমরা মনে হয় ক্লাসের দিকে যেতে পারি। কি অবস্থা? জি, আজকে কি পড়াবো? নিশাদ ভাই পড়ান। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, শুরু করি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. জি, নিশাদ ভাই, একটু আমি কথা বলি। Yes. আমরা এখন থেকে নামাজে বা যে কোনো সময় যে কোনো তেলাওয়াত করার সময় আমরা খেয়াল করব যে আমরা যে হরফগুলো পড়েছি, আমাদের কিন্তু ওই যে ত, তা, সদ, যে প্রতিটা হরফে তো আমাদের পড়া হয়েছে, আমরা তখন খেয়াল করব যে আমরা যেভাবে পড়েছিলাম সেইভাবে হচ্ছে কিনা। যেমন এই যে আউযু বিল্লাহি মিনাশ শিন, ত, আমরা প্রতিটা হরফের দিকে খেয়াল করবো। যেহেতু আমরা হরফ উচ্চারণ করতে পারি, এখনো যদি আমরা সেই পিছনেরটা আমরা উচ্চারণ করি, তাহলে আমরা যে নতুন যেটা শিখছি এটা আমাদের সেট করতে অনেক সময় লেগে যাবে। আর যেহেতু আমরা সঠিকটা শিখছি, এখন আর পুরোনোটা না পড়াই ভালো। এখন পড়লে এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে আমাদের এখন আরো গুণা বেশি হবে। অতদিন তো হয়েছে না জানার কারণে, এখন জেনে আমরা সেই গুণটা করবো না ইনশাল্লাহ। একটু খেয়াল করবো যে আমার হরফ হচ্ছে কিনা, যে আমি হা পড়তেছি নাকি হা পড়তেছি, এগুলো একটু খেয়াল রাখবো। জি, আবার নিষাদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আমাদের কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 37 নম্বর শেষ সাত- 37 আমাদের কি পড়া ছিল, কি পড়েছিলাম গত ক্লাসে? আমরা ঈদগাম ইজহার পড়া হয়েছিল তানবিনের ইজহার পড়া ছিল আমাদের। নুনে সাকিন সহজে সহজে হচ্ছে নুনে সাকিন ও তানবিনের বিবরণ ছিল। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যজমালা ও নুনকে নুনকে নুন সাকিন বলে। জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। এ আমরা পড়েছিলাম নুনে সাকিন ও তানবিন। তানবিন কাকে বলে? তানবিন বলে। নুনে সাকিন তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার চার প্রকার পড়া যায়। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইকলাব ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইকলাব যে আমরা প্রথমে পড়েছিলাম ইজহার। ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। পড়ার মধ্যে যখন ইজহার আসবে তখন কিভাবে কি করতে হবে? স্পষ্ট করিয়া পড়া। আমরা বুঝবো কিভাবে যে ইজহার আসছে না অন্য কোনো আসছে? ইজহার ছয়টি হরফ আছে, 6টি হরফের মধ্যে কোনো একটি হরফ পেলে বোঝা যাবে যে এটা ইজহারের হরফ। হুজুর নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে জি, জি। তাহলে স্পষ্ট তাহলে- করে পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ইজহারের হরফ আসছে। ইজহারের হরফ 6টা, হামজা, আইন, হা, গইন, খ। এটা তো অনেক ভাবে অনেক সময় থাকবে, কিন্তু মূল শর্ত হচ্ছে, মূল শর্ত কি? ইজহার তানবিন বা নুন সাকিনের পরে। তানবিন। নুনে সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। নুনে সাকিন দিন নোংরা গন্ডা সব বাথরুম থেকে আপনি দিতে পাই দিয়ে যাচ্ছে আউট। সব। আচ্ছা, এখন আর শব্দ আসবে না। আমরা পড়েছিলাম ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়িতে হয়। এটার সাথে আরেকটা জিনিস বলেছিলাম, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি, একটু সহজে বোঝার জন্য। একটু ধরে রাখতে গেলে যদি তাড়াতাড়ি না পড়ে যদি একটু ধরে রাখতে যাই তাহলে হয়তোবা এরকম হতে পারে, গুন্নার মতো হয়ে যেতে পারে। এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। আমরা এরপরে পড়েছিলাম ইজহারের চর্চা। আমরা এইগুলো একটু চর্চা করব, নিয়মগুলি পড়বো, এই চর্চাগুলি একটু দেখবো, যাতে এগুলো আমরা যত বেশি চর্চা করতে পারবো আগামী আমাদের কোরআন শরীফ পড়ার জন্য তত সহজ হবে। শব্দগুলো যদি আমরা যদি উচ্চারণ করতে পারি বানান ছাড়া, তাহলে তো আমাদের রিডিং হয়ে গেল।
কোরআন শরীফের মধ্যে তো শব্দ শব্দই আসবে, শব্দের বাইরে তো অন্য কিছু নাই। একটা আয়াত লেখা, একটা বাক্য তৈরি করার জন্য কি প্রয়োজন হয়? শব্দ প্রয়োজন হয়, শব্দ ছাড়া বাক্য হয় না। বর্ণমালার মাধ্যমে হয় শব্দ, শব্দের মাধ্যমে হয় কি? বাক্য। আর এবার আমরা চলে যাব 38 নম্বর ক্লাসে। আজকে আমরা শিখবো, আমরা ইজহারের পরে কি 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 পড়েছিলাম? ইচ্ছা। ইকফা। আজকে আমরা ইজহারের পরে ইকফা শিখবো। ইকফার পরিচয় ও পড়ার নিয়ম, ইকফার চর্চা। ইকফা চিনবো, চেনার পরে কিভাবে পড়তে হয় সেটা শিখবো। এরপরে সেই অনুযায়ী আবার চর্চা, এই যে আছে চর্চাগুলি আমরা করবো। আমাদের যার ওখান থেকে আউট শব্দ আসে আমরা একটু মিউট রাখার চেষ্টা করব, কারণ আমাদের এই ক্লাসগুলো তো রেকর্ড থেকে যায় এবং প্রতিদিন ইউটিউবে যাচ্ছে। একটা আউট শব্দ আসলে ভালো শোনা যায় না। ইকফা ইজারত তো কি পড়েছিলাম আমরা? স্পষ্ট করিয়া হ্যাঁ, এবার আমরা পড়বো ইকফা। ইকফা তো গোপন করিয়া পড়া। সবাই বলি গোপন করিয়া পড়া। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। গোপন করিয়া পড়া। ইকফার হরফ 15টি। ইকফার হরফ কতটি? 15টি। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফার হরফ 15টি। এই হরফগুলো আমাদের মুখস্থ করতে হবে। 15টা হরফ, ভয় পাওয়ার কিছু নেই। এগুলো নিয়ম আছে, নিয়ম অনুযায়ী মুখস্থ করতে পারলে অনেক সহজ। আমরা পড়েছি ইকফা তো গোপন করিয়া পড়া। কিছুটা গোপন হরফ থেকে কিছুটা গোপন হয়ে যাবে, হরফটা স্পষ্ট ভাবে উচ্চারণ হবে না। যেমন এখানে আছে তা, এটা তাটা স্পষ্ট ভাবে উচ্চারণ হবে না। আউট শব্দ আসলে সমস্যা। পবন ভাই, আপনার ওখান থেকে একটু শব্দ আসতেছে আজকে। জি, মিউট করে দিছি। সমস্যা সমাধান হলে আবার আনমিউট করে নিয়েন। বলতেছিলাম, যেমন এখানে আছে তা, স্পষ্ট হরফ তা, এরপর আছে সা। যেহেতু ইকফার হরফ 15, ইকফা তো গোপন করিয়া পড়া, সেই ক্ষেত্রে হরফগুলো স্পষ্ট হবে না। এবং আমি যেভাবে যে কটা ভাঙ্গা দিয়ে পড়বো, সেই কটা ভাঙ্গা যদি পড়েন তাহলে খুব সহজেই আমরা শিখতে পারবো। মনে রাখার জন্য সহজ হবে, না হয় 15টা হরফ একটু মনে রাখতে কষ্ট হয়ে যাবে। তাও সাও জিমো দালো দালো ঝা, এই পর্যন্ত পড়বো একসাথে আমরা। তাও সাও জিমো দালো জাল যা। তাও সাও জিমো দালো ঝালো ঝা। তাও সাও তাও সাও জিমো দালো ঝালো ঝা। তাও সাও জিমো দালো ঝালো ঝা। জি, বেনজির ভাই একটু শুনাই। তাও সাও জিমো দালো ঝালো ঝা। জি, মাশাআল্লাহ। ইমরান ভাই? তাও সাও জিমো দালো জালো যা। জি, মাশাআল্লাহ। সিন শিন সত দত তও জ। সিনো শিনো সিন শিন সত দত তও জ। সিন শিন সত দত তও জ। জি, নিশাদ ভাই একটু বলি। সিনো শিনো সদো তদো তত জ। সিন শিন সত দত তও জ। তো বললে মিলে যাবে। সিন শিন সত দত তও জ। সিনো শিনো সিন শিন সত দত তও জ। ফাও কফ কাফ।
ফাউ কফ কাফ ফাউ কফ কাফ ফাউ কফ কাফ ফাউ কফ কাফ তাও সাও জিম ও দাল ও ঝাল ও ঝা তাও সাও জিম দাল জালো জা তাও সাও জিম ও দাল ও ঝাল ও ঝা তাও জিম দাল জালো জা সিন ও শিন ও সত দত তও জ Sino, shino, tozo. ফাউ কফ কাফ ফাউ Pau, কাফ kaf. এটা হচ্ছে মুখস্থ রাখার জন্য এটা এইভাবে এটাকে পড়া হয়। কেউ যদি স্পষ্টভাবে পড়ে তারটাও হয়ে যাবে। আর যখন আমরা চর্চায় চলে যাব তখন যে গুণ হবে তখন আর স্পষ্ট করার কোনো সুযোগ থাকবে না। এখন যেহেতু হরফ আছে, এখন চাইলে এরকম গোপন ভাবে উচ্চারণ করা যায়, চাইলে স্পষ্ট ভাবেও করা যায়। তো আমরা মিলানোর জন্য এইভাবেই করব। আর এইভাবেই বেশি অধিকাংশ মানুষ এইভাবে উচ্চারণ করে থাকে এগুলো। তাও সাও জিমো দালো ঝালো ঝা তাও সাও দালো জালো জা সিনো শিনো সত দত তও দ চিনো শিনো দো জ ফাউ কফ কাফ Pau, কফ কাফ একজনে শুনাই। আমি বলি হুজুর, জি। তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সদো দদো তও জ পা কফ কাফ পাউ জি, কফ মাশাআল্লাহ। কাফ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাও সাও জিমো দালো ঝালো ঝা তাও সাও জিম দালো জালো জা সিনো শিনো সত দত তও জ Sino, shino, tozo. ফাউ কফ কাফ। ফাউ কফ কাফ যে আর কি শোনাবো? শোনাইতে চাইলে শোনাইতে পারি। আর লাগবে না মনে হয় পাগল হয়ে গেছে ওকে দিয়ে যাবো। আচ্ছা, এটা কিন্তু আগামীকালকে আমি ক্লাসে নেব, অবশ্যই প্রত্যেকের থেকে নেব, একজনও বাদ যাওয়া যাবে না। যেহেতু এখানে 15টা হরফ, পাগল হয়ে গেছে। এই হরফগুলো বেশি আসবে। অন্যান্য নিয়মের হরফগুলো 6টা 5টা কম কম আছে। জারিফ ইকবাল ভাই মিউটে আছেন, পবন ভাই মিউটে আছেন। যদি সমস্যা না হয় তাহলে আনমিউট করতে পারেন। এখন আমরা পড়ার, হ্যাঁ, ইকফা তো গোপন করিয়া পড়ার নিয়ম, কিভাবে ইকফা পড়তে হয় সেই নিয়মটা এখন আমরা শিখবো। নুন সাকিন বা তানবিনের পরে, সবাই বলি, নুন সাকিন বা তানবিনের পরে সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে Nun সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের সাকিন কোন বা হরফ তানবিনের আসিলে পরে ikfar হরফের কোন হরফ আসিলে ইকফার 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই nun sakin বা তানবিনকে গুন্না সহ গোপন করিয়া পড়িতে হয়। গুন্না সহ গোপন করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই সাকিন বা তানবিনকে গোপন করিয়া পড়িতে হয়। গুন্না সহ পড়িতে হয় হ্যাঁ, গুন্না সহ গোপন করিয়া পড়িতে হয়। গুন্না সহ গোপন করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফা বলে। ইহাকে ইকফা বলে। বলে ইকফা কাকে বলে? নুন nun সাকিন বা sakin বা তানবিনের তানবিনের পরে পরে ইকফার 15 হরফের কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুন্না গোপন করিয়া পড়িতে হয় তানবিনকে ইহাকে গুন্না সহ ইহাকে গোপন ইকফা বলে। করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফা বলে। জি। গুন্না কিভাবে করে আমরা পিছনে পড়েছিলাম। আন না, ওটা না, ওটা হচ্ছে ওয়াজিব গুন্না।
গুণনা হচ্ছে নাকের মধ্যে গুনগুন আওয়াজ করে গুণনা করতে হয়। আচ্ছা, আমরা এখন সামনে আগাচ্ছি, এখানে এগুলো আবার আসবে এখানে ইনশাল্লাহ শেষে। এখন আমরা চলে, আচ্ছা এখানে আরেকটু পরে আরেকবার পড়ি তাহলে আরেকটু সহজ হবে। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা সহ গোপন করে পড়িতে হয়। আমরা ইজহারে শিখেছিলাম নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে আহ ওই নুনে সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়িতে হয়। আর ইজহার আসলে কি করতে হবে? গোপন করিয়া পড়িতে হবে না, ইকফা ইজহার আসলে গোপন করে পড়তে হবে, আর ইজহার আসলে স্পষ্ট করে পড়তে হবে। প্রশ্ন করে পড়িতে হবে। ইজহার ইজহার ইকফা কাছাকাছি। এখন আমরা নুন সাকিনের যেগুলো পড়বো সবই কাছাকাছি, কিন্তু অল্প লেখার কারণে অনেক পার্থক্য চলে আসবে। যেমন আগেরটা পড়েছিলাম স্পষ্ট, এখন পড়লাম হচ্ছে গুণনা সহ গোপন, তার মানে বিপরীতে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। গতকালকে কি এরকম জায়গায় কি পড়েছিলাম? হামজা নুন জবর আন স্পষ্ট পড়েছিলাম, আর আজকে কি পড়তেছি? গুণনা। গুন্না আর এটা হচ্ছে সবচেয়ে বড় গুণনা, আং তা। ইকফা গুণনাটা হচ্ছে নাকের মধ্যে নিয়ে বেশি সময় ধরে রাখতে হয়, গোপন করতে হয়। পড়াটা যেরকম আছে তার থেকে কিছুটা কম উচ্চারণ হবে, কিন্তু গুণনাটা বেশি হবে। আং তা, কাপ নুন পেশ কুং, তা মিম পেশ তুম, কুন্তুম। এখন কি আমরা বুঝতে পারছি আমরা ইকফা কেন পড়েছি? আমাদের কি ইকফা সামনে প্রয়োজন হবে? জি, প্রয়োজন হবে। প্রতিটা লাইনে লাইনে প্রয়োজন হবে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রয়োজন হবে। আর এই নিয়মগুলো মনে রাখতে হবে আমাদের ইনশাল্লাহ, তাইলে আর কোনো ভয় নাই। তেমন কঠিন কিছু না, একেবারে সহজ, শুধু একটু বুঝতে পারলেই হলো। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আং, আচ্ছা এই গুণাটা যদি আমরা বলি আন তাহলে কিন্তু হবে না। গুণাটা আমি কিভাবে করতেছি একটু খেয়াল করতে হবে। আং ভিতর থেকে গোপন করে পড়তে হবে। জি, আং, তামিম পেশ তুম, আং তুম, ওয়ালা হুজুর, এটা কি আং তুম, কেউ হুজুর, মনে হয় একটা কিছু- প্রশ্ন করতে চাচ্ছি যে এটা কি ওই বাংলা অনুষ্কারের মতো উচ্চারণ হবে? হ্যাঁ অনেক স্বর হবে। অনুষ্কার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? জি জি হুজুর। যেমন এই যে নুন, মানে নুনের এখানে বেশি হবে, এইভাবে গুণাটা হবে। ওয়ালা আং তুম, এখানে ইকফা গুণাটা অবশ্যই অনেক স্বর আসতে হবে। এখানে যদি বলে আন তাহলে হবে না, এখানে শেষে অনেক স্বর বসাইতে হবে। মিম নুন জবর মাং,
মিম জবর মা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি? সা জবর সা, সা কি কি ইকফার হরফ? জিফা, জি। আর প্রথমে ছিল তা, এরপর আসছে সা। এই যে প্রথমটা গুণ করেছিলাম তা আসছিল, এরপর আসছে সা, এটাও গুণ হবে। আবার ইকফা ইজারে হরফ আসতে পারে, খেয়াল রাখতে হবে যে স্পষ্ট হবে না গুণ স্পষ্ট হবে কিনা। আবার সা জবর সা, ফা জবর ফা, সা জবর সা, কফ পেশ কু, কফ পেশ কু, সাকু, সাকু, লাম তা জবর লাত, লাম তা জবর লাম, সাকুলাত, 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 মাং সাকুলাত। সাকুলাত, আমরা প্রথমটা পড়েছিলাম ওয়ালা আং। আনতুম, এখানে আমি আরেকটা নিয়ম বলতেছি আপনাদের। আমরা মধ্যে পড়েছিলাম, 3 আলিফ মদ পড়েছিলাম, মধ্যে আরজি না, মধ্যে মুনফাসিল। আমরা তখন কি পড়েছিলাম? হরফের উপর চিকন চিহ্ন পড়েছিলাম নাকি পড়েছিলাম মদের হরফের বামে হামজা শিলে? এখানে কিন্তু চিকন চিহ্ন নাই, কিন্তু এখানে 3 আলিফ টান হবে। মদের হরফের বামে লম্বা হামজা আসছে, ঠিক আছে? এই জন্য এখানে যখন আমরা পড়বো মিলে পড়লে তখন 3 আলিফ টান হবে। দেখ কোরআন শরীফ যখন আমরা পড়বো তখন সাধারণত চিহ্নগুলি দেওয়া থাকবে। উদাহরণ এখন আমাদের চিহ্ন নাই, কিন্তু আমাদের চিহ্ন মনে মনে ধরে নিতে হবে। ওয়ালা এটা ওই চিকন চিহ্ন না থাকলে এখানে একালিপ টান হবে না, কারণ এটা মধ্যে তাবাইয়ের মধ্যে পড়ছে না। মধ্যে তবাই হামজা তো বাঁ সাইডে হামজা এসছে ঠিকই আছে, কিন্তু এখানে তো চিকন চিহ্ন না, তো এখানে একালিপ পরিমাণ টান হবে না। না, এখানে 3 আলিফ হবে। চিকন আসলে আমি আপনাদের তখন হয়তো বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, চিকন চিহ্ন এটা নাও থাকতে পারে। মূল শর্ত হচ্ছে মদের হরফের বামে লম্বা হামজা আসিলে, আবার মধ্যে মুত্তাসিল মদের হরফের বামে চিকন চিহ্ন আসিলে। সহজে চেনার জন্য কোরআন শরীফে যখন থাকবে তখন সাধারণত চিকন চিহ্ন এবং মোটা চিহ্নগুলি থাকবে। এই জন্য সহজে চেনার জন্য মোটা চিহ্ন এবং চিকন চিহ্ন ব্যবহার হয়, কিন্তু মূল সূত্রটা হচ্ছে মদের হরফ। আচ্ছা, আমরা ওয়ালা আনতুম, আমরা এত সূরা কাফির এনে পড়েছিলাম ওয়ালা আনতুম আবিদুনা। যদি এখানে আমরা গুণনা না করি, ওয়ালা যারা এতদিন পড়েছি ওয়ালা আনতুম আবিদুনা, তাদেরটা কি শুদ্ধ হয়েছে? হ্যাঁ, এখন আমরা বুঝতে পারছি। এখন সামনে থেকে আমরা যখন আসবে এই শব্দ, যখন নামাজে পড়বো তখন আমরা খেয়াল করব, যখন এটা যেটা শিখবো সেটা যেন আর কখনো ভুল না হয়। জি, আমরা এখন সামনেটা চলে যাচ্ছি। শিনিয়া জবর শাই, এখানে দেখতে পাচ্ছি হামজা, হামজার সাথে দেখতে পাচ্ছি 2 পেশ, এরপরে দেখতে পাচ্ছি জিম। এখানে গুণ হবে নাকি স্পষ্ট হবে? গুন্না সহ গোপন হবে। কেন গুণ হবে? তানবিনের পরে ইকফার হরফ জিম আছে। জি, তানবিনের পরে নুন সাকিনও থাকতে পারে, তানবিনও থাকতে পারে। শিনিয়া জবর শাই, হামজা 2 পেশ উং, শাই উং, জিম জবর যা, জিম জবর দা, দাল জবর দা, দাল জবর দা, জাদা, জাদা, লাম আলিফ 2 জবর লান, লাম আলিফ জবর লাম, জাদা লান, শাই উং জাদা লান, যে নিশাদ ভাই উচ্চারণটা একটু শোনাই। জাদালান। আর একটু খেয়াল করতে হবে, ইকফা গুণাটা আরেকটু ভিতর থেকে হবে। শাই উং, হামজাটা আরেকটু শক্ত হবে, গুন্না এবং হামজাটাও শক্ত হবে। শাই উং
জাদালান জাদালান মাশাআল্লাহ। দাল কাব জবর দাক, দাল কাব জবর দাক কাপ জবর দাক, কাফ আলিফ দুই জবর কাং, কাপ আলিফ আলিফ দুই জবর কাং দাক কাং, দাক দাক কাং, দাল কাব জবর দাক, দাল কাব জবর দাক কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান দাক কান, দাক কাং, দাক কাং, দাক কান, দাক কান দাক কান দুটোটা একই, দাক্কান দাক্কান। প্রথমটা গুণ হয়েছে, দ্বিতীয়টা গুণ হয় নাই, কারণ কি? দ্বিতীয়টার পরে ইফকার হরফ আসে নাই। জি গুড, সুন্দর হয়েছে। মিম নুন পেশ মুং, মিম নুন পেশ রাল রের রি, জাল জি মুং রি, মুং র ওয়াও পেশ রু, র পেশ মুং রি রু, মুং রু নুন জবর না, নুন জবর না মুং রি রু না। মুং না যে শরীফ স্যার একটু শোনাইলে ভালো হয়, উচ্চারণ শুধু। শরীফ স্যার মনে হয় রেস্টে আছেন। আচ্ছা, শরীফ স্যারের কাছে পরে আসবো। জিমরান ভাই, এটা একটু উচ্চারণ শোনাই। মুনজিরুনা, দালটা একটু পাতলা হলে আরেকটু সুন্দর হতো। আবার মুনজিরুনা, মুরিরুনা, জি মাশাআল্লাহ। ইমরান ভাই, আপনার গুণনা সুন্দর হয়েছে। নুন ফা জবর নাফ, নুন বা জবর নাফ, নুন ফা জবর নাফ সিন আলিফ দুই জবর সাং, সিল আলিফ জবর সাং নাফ সাং, নাফ সাং ঝা জবর ঝা, জা জবর জা কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই ঝাকাই, জাকাই তা দুই জবর তান, তা জবর তান ঝাকাই তান, জাকাই তান নাফ সাং ঝাকাই তান। নাফ সাং জাকাই তান জি পবন ভাই, উচ্চারণ। নাফ জাকাইতা আপনার ওখানে সম্ভবত নেট প্রবলেম, আমরা ক্লিয়ার শুনতে পাই না, আবার একটু শুনলে ভালো হয়। তান আচ্ছা, শোনা গেছে। না প্রবলেম আমরা শুনতে পাই না আপনার থেকে, সামনে পরবর্তীতে শুনবো। আমরা সামনে আগাচ্ছি। মিম নুন জের মিং, মিম নুন মিম সিন জি, সিন জিম যে সিজে, সিন সিজ মিং সিজে, সিজ জিম ইয়াজের জি, জিম জিম ইয়া এখানে কেন টান হলো? এটা মিম মদে দবাই জেরের বাম পাশে জজমালা ওয়াও, জজমালা ইয়া, জুমাইয়া জেরের বাম পাশে জজমালাইয়া, মদের হরফ হলে কি করতে হয়? একারে প্রাণী পড়তে হয় উচ্চারিত হয়। লাম দুই জেরে লিন, লাম দুই লিন লাম দুই জেরে লিন,
লাম দুই জের লিন মিং সিজিলিন মিন সিজিলিন আইন জবর আ আইন জবর আ জবরান জাল আলিফ জবর যা জাল জবর আযা আযা বা আলিফ দুই জবর বান বা আলিফ জবর বান আযাবান আযাবান সামনে কিন্তু শিন আছে, এখানে কিন্তু গুণ্য হবে, আপনারা কিন্তু ভুলটা ধরতে পারেন নাই। বাং উস্তাদ আমরা বলছিলাম বাং আযাবান আযাবান শিন জবর শা শিন জবর শা দাল ইয়াজের দি দাল ইয়াজের দি শাদি শাদি দাল আলিফ দুই জবর দান দাল আলিফ জবর দান শাদি দান শাদীদান আযাবান শাদীদান আযাবান শাদীদান আচ্ছা, আমরা তো মধ্যে ওয়াজ পড়েছিলাম, জি হুজুর মধ্যে ওয়াজটা মনে আছে কিভাবে পড়তে জি হয়? জি উস্তাদ মধ্যাজ অর্থ বদল করে পড়া দুই জবর উপর ওয়াকফ করিলে দুই জবর এক জবর তানবিনের বাদ পরে দিয়ে ওয়াকফ এক করিলে জবর এক আলিফ টানিয়ে পড়িতে হয়। জি, এক জবর ফালাইয়া এক আলিফ টেনে পড়িতে, এক জবর রাখা যাবে না। যদি ওখানে উচ্চ উল্লেখ ছিল না, আমি বলে দিয়েছিলাম। তাহলে এখানে যদি আমরা অফ করি তাহলে কি হবে? আযাবান শাদীদা। আযাবান শাদীদা সাদ ফা জবর সফ সফ ফা আলিফ দুই জবর ফাং সফাং সাদ ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফান অফ করিলে সফা সফাং সফা জি শরীফ স্যার, একটু উচ্চারণটা শুনালে ভালো হয়। সফাং সফা জি মাশাআল্লাহ। মিম নুন জবর মাং মিম জবর দত লাম জবর দল মাং দল লাম জবর লা লাম জবর লা মাং বল্লা আলম ভাই, আপনি মিউটে আছেন, যদি সমস্যা না হয় আনমিউট করতে পারেন। আলম ভাই, শোনানো যাবে উচ্চারণ? জি মাশাআল্লাহ। সদ জবর স আইন সদ জবর সদ না, সদ জবর স আইন ইয়াজের আই সাই দাল আলিফ দুই জবর দান সাই দান। এরপর তো আছে, গুণ হবে সাই দাং তো ইয়া জবর তই
তো ইয়া জবর তৈ, ইয়া জের ই, ইয়া জের ই, তই ই, দই বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, তয়্যিবান, তয়্যিবান, অফ করিলে, ওয়াকফ করিলে, তয়্যিবা, তয়্যিবা, সাঈদান তয়্যিবা, সাঈদান তয়্যিবা, মিম নুন জবর মাং, মিম নুন জবর মা, এখানে গুণ হয়েছে কেন? ইকফার ফরবাসে, ইকফার হরফ কোনটা, কি কি আসছে ইকফার হরফ কোনটা? হরফে উপর জ আসছে। যে জ আসছে, ইকফার হরফ জ আসছে। জ পেশ জু, জ পেশ জু, লাম জের লি, লাম জের লি, জুলি, জুলি, মিম জবর মা, মিম জবর মা, জুলিমা, জুলিমা, মাং, জুলিমা, মাং, জুলিমা, হামজা নুন জবর আং, হামজা জবর আন, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, সিন জবর সিন জবর সা, সা, আং ফুসা, কাপ মিম পেশ কুম, কুম, আং ফুসাকুম। জি পবন ভাই, আনফুসাকুম, আর একটু তাড়াতাড়ি হবে, গুনার এখানে সময় নেওয়া যাবে, এরপর আর সময় নেওয়া যাবে না। আনফুসাকুম, গুনাটা একটু ভিতর থেকে হবে। আং ফুসাকুম, আনফুসাকুম, জি। রজাজের রিজ, কফ আলিফ দুই জবর কং, রিজ কং, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, রিজ কং, কলু, রিজ কং, কলু। জি ইমরান ভাই, একটু শুনাই উচ্চারণটা। রিজ কন কলু, রিজ কং আটটুকু হবে। রিজ কন কলু, জি মাশাআল্লাহ। হামজা নুন জের ইং, হামজা নুন কাব জাল জবর কাজ, ইং কাজ, জাল জবর জা, ইং কাজা, বা জবর বা, ইং কাযাবা,
জি বেনজির ভাই। ইং কাজ্জাবা, আবার একটু বলে ভালো হয়। ইং কাজ্জাবা, জবরা কাজ্জাবা। উম, উম, মধ্যবর্তী স্থানে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা, এটা একটু ইয়ার কারণে, নেটওয়ার্কের কারণে মনে হয়। হতে পারে। ইং কাজ্জাবা। জি গুন্ডাটা ক্লিয়ার করে আসছে না। গুন্ডাটা শুনতে পাই না আমরা, বাকিটা শুরুতে বা শেষে শুনতে পাই। ইং কাযাবা, ইং কাজ্জাবা। হামজা নুন জের ইং, হামজা নুন জের শিন আলিফ জবর শা, আলিফ জবর এখানে মধ্যে মুত্তাসিল চারের প্রান্ত হবে, মদের হরফের বামে হামজা আসছে, গোল হামজা। ইং শা, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। ইং শা আল, ইং লাম খারা জবর ল, লাম আচ্ছা আমরা এখানে তো লাম খারা জবর লাও পড়তে পারতাম, এটা আমরা নিয়মটা সামনে আসবে। এটাকে বললে আল্লাহ শব্দ, এটার নাম কি? আল্লাহ। আল্লাহ শব্দ ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ পুর হয়, পুর অর্থ মোটা, তাহলে আল্লাহ শব্দ মোটা হবে। আর যদি জের আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে সেই ক্ষেত্রে আল্লাহ শব্দ বারিক হবে, পাতলা হবে। যখন যদি এখানে হামজা নিচে জের থাকতো তাহলে ইল্লাহি মানে পাতলা হবে। যেহেতু এখানে জবর আছে হামজা ডান পাশে, তো আমরা মোটা করবো। আল্লাহু, হা পেশ হু, আল্লাহু, ইনশা আল্লাহু, জি নিশাদ ভাই। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ, আমার কলকলার একটা ইয়াতে প্রশ্ন ছিল। জি আমরা পড়ছিলাম মনে হয় সিজি, এখানে তো উস্তাদ ওই যে তাসদিদের পরে যে যেমন আমরা যজম করি আর কি কলকলা হরফের, এখানে ওটা থেকে আমরা কলকলা করব? না, এটা কলকলা করা লাগবে না। যেমন সিনজি আমি পড়ার সময় কলকলা একটু বেশি হয়ে গেছিলাম। না না, মানে এমনি উস্তাদ শুধু শুধু যজম থাকলে আমরা কলকলা করব শুধু, তাই তো? হ্যাঁ, তাসদিদের যজমে হ্যাঁ সিন জিম যে সিজ, জিমিয়া যে জি, সিজ জি, লাম বুঝলি সিজ জি, স্বাভাবিকভাবে পড়বো। যখন যদি কলকলা যজম হয়, যজম ছাড়া কলকলা হবে না। তাসদিদের যজমে আমরা কলকলা করব না আর না, কি, না। তাসদিদের জন্য যজম করে ওঠা করব। তাজদিদের আপনি বলতে চাচ্ছেন তাজদিদের মধ্যে তো যজম লুকিয়ে আছে, তো জি জি, এখানে হবে না। হবে না। আচ্ছা ঠিক আছে, জি জি, তাহলে আজকে খালি ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।